শ্রীভূমি জিলাত অগপৰ খহনীয়া অব্যাহত। শ্রীভূমির অগপ মহিলা মোর্চার সভানেত্রীক বিজেপিত যোগদান। শ্রীভূমিত অগপৰ কোনো অস্তিত্ব নাই। অগপৰ পৰা টিকট লৈ কোনেও জয়লাভ কৰিব নোৱাৰিব। এই কথা আমাৰ নহয়, এয়া বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা তথা ৰাজ্যসভাৰ সাংসদ মিছন ৰঞ্জন দাসৰ অসম গণ পৰিষদলৈ কৰা মন্তব্য। শ্রীভূমি জিলার অগপ মহিলা মোর্চার সভানেত্রীক বিজেপিত যোগদান কৰোৱাই বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা রাজ্যসভার সাংসদ মিছন রঞ্জন দাসে সংবাদ মাধ্যমৰ আগত এইদৰে মন্তব্য দিয়ে। অৱশ্যে মিত্ৰতাৰ স্বাৰ্থত জিলাখনত পঞ্চায়ত নিৰ্বাচনত কেইখনমান আসন অগপক এৰি দিয়া হ'ব বুলিও উল্লেখ কৰে সাংসদগৰাকীয়ে। কিছুদিন পূৰ্বে প্ৰাক্তন জিলা পৰিষদ সদস্যসহ বহু নেতাই অগপ ত্যাগ কৰি কংগ্ৰেছত যোগদান কৰিছে। দুদিন পূৰ্বে ৩ শতাধিক সমৰ্থকক লৈ জিলাৰ দক্ষিণ কৰিমগঞ্জ সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানে অগপ ত্যাগ কৰে। সোমবাৰে নিশা অগপ মহিলা মোৰ্চাৰ জিলা সভানেত্ৰী অৰ্চনা চৰকাৰ দত্তই ৫০গৰাকী কৰ্মীক লৈ শ্রীভূমি জিলা বিজেপি কাৰ্যালয়ত উপস্থিত হৈ বিজেপিত যোগদান কৰে। এখন এটা বাস্তব পরিস্থিতি, আজকে এজিপি থেকে কেউ প্রার্থী হয়ে জেতার সম্ভাবনা। এজিপি কোনো সংগঠন নেই যেখানে এজিপি আজকে এমএলএ কতজন আছে তো তারাও জানে। তথাপিও যেহেতু অ্যালায়েন্সের স্বার্থে আমরা এই জেলায়ও এজিপিকে আমরা জেলা পরিষদ আসন আমরা দেবো, অন্তত ৩-৪টা আমরা তাদেরকে দিব এবং এপি মেম্বার পদ আমরা তাদেরকে দিব। অ্যালায়েন্সের স্বার্থে সমগ্র আসাম ব্যাপী এজিপির সঙ্গে আমাদের অ্যালায়েন্স হবে। কোনো জায়গাতে জেলা পরিষদ হবে, কোনো জায়গাতে এপি মেম্বার হবে, এই ধরনের অ্যালায়েন্স হবে। অ্যালায়েন্স আমরা বজায় রাখবো। 50 আসো একদম আমরা গণিনি, কিন্তু এইরকম সংখ্যা হয়ে যাবে। অর্চনা সরকার দত্ত মহোদয়ের সঙ্গে আরও ধরুন 50 জন আজকে যোগদান করেছে। আমি তো বলেছি তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা অভিপ্রায় দেওয়া আছে। আর যেহেতু আমাদের দল থেকে বলা হয়েছে কমপক্ষে 3 জনের প্যানেল পাঠাতে হবে, এই জন্য ওই আসনে 3 জনই হয়, তাকে নিয়েই 3 জন হয়। তো আমরা 3 জনের নাম পাঠাবো, দল যাকে বিবেচনা করবে সেই আমাদের পাঠাবে। ভালো অ্যাডভোকেট, যিনি পেশায় ভালো বলতে পেশায় ভালো, শ্রীমতী অর্চনা সরকার দত্ত মহোদয়া আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই যোগদান অনুষ্ঠানে আমাদের বর্তমান জেলা সভাপতি সঞ্জীব মন্দির মহোদয় উপস্থিত ছিলেন, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহোদয় উপস্থিত ছিলেন। যেহেতু আসাম রাজ্যে এজিপির সঙ্গে বিজেপির একটা অ্যালায়েন্স আছে, এই জন্য কিছু অপেক্ষা করেছেন, না হলে অনেক আগেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমার সঙ্গে আমাদের দলের কারণ সেরকম কিছু না, আমি এজিপি বেজিপি যেহেতু অ্যালায়েন্স আছে আমরা একসাথে কাজ করেছি, বাট আমার মনে হয়েছে আমার গ্রাম বা গ্রামবাসীদের জনস্বার্থে, বৃহৎ স্বার্থে আমার বিজেপিতে জয়েন করলে ভালো হবে এবং আমি সবার জন্য আর একটু বেশি করে কাজ করতে পারবো, সেটাই আশাবাদী এবং সেই জন্যই আমি বিজেপিতে জয়েন করেছি। আর শুধু এটাই কারণ না, আমি একদম আগের থেকে এজিপি জয়েন করেছি, তারপরেও যখন এজিপির হয়ে অ্যালায়েন্সে কাজ করেছি, এই যে দলের নীতি নিয়ম আদর্শ এবং দলে যেভাবে একদম স্তরের বিভিন্ন নেতৃবর্গ এবং সদস্যরা মিলে একসাথে কাজ করে এবং কাজ করার যে উৎসাহগুলো থাকে, সেটা থেকে আমি এত অনুপ্রাণিত হয়েছি যে আমার মনে হয়েছে এই দলে আমি থাকলে আমিও আমার জীবনে অনেক কিছু শিখতে পারবো, সমাজে কী ধরনের সবাইকে সেবা করা যায়, কাজ করা যায়, সেটা সুন্দরভাবে করতে পারবো। তার জন্যই আমি আরও এই দলে জয়েন করি। আমার সাথে বলবো না, আমাদের মালুয়া মণ্ডল প্রেসিডেন্ট এবং আমাদের মণ্ডল প্রেসিডেন্ট অশোক দাস এবং আমাদের উৎপল ঘোষ মহাশয় দুজনই মণ্ডল প্রেসিডেন্ট, ওনাদের দুজনের নেতৃত্বে আমি আজকে জয়েন করেছি এবং ওনাদের দুজনেরই নেতৃত্বে আমার সাথে আরও 50 জন, অ্যারাউন্ড 50 জন হবে, গণা হয়নি, মোটামুটি 50 জন হবে। সবাই আমরা একসাথে আজকে দলে জয়েন করেছি। আগামীতে আরও আমার যারা ভাই বোনেরা আছে আমরা সবাই জয়েন করবো। বিজেপিতে অনেক আছে, জয়েনিং হয়নি, তো আগামীতে আশাবাদী তারাও জয়েন করবে। আর আমি খুব বেশি আশাবাদী যে আমি এই দলে এসে কিছু শিখবো, কারণ আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের এখানে সবার প্রিয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, ওনার আশীর্বাদ নিয়ে আমি নিশ্চয়ই ভবিষ্যতে আরও ভালো কাজ করব। রাজ্যসভার আমাদের সদস্য মিশন রঞ্জন দাস স্যার, উনি এই দলের তো বরিষ্ঠ নেতা আছেনই, কিন্তু আমার ওকালতি জীবনে উনি আমার সিনিয়র ছিলেন। সো
সো ওনাদের সবার আশীর্বাদ, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সঞ্জীব বণিক মহাশয়, সবার আশীর্বাদ নিয়ে আমি আশাবাদী যে আগামীতে ভালো কাজ করব এবং সবার জন্য যাতে দলের হয়ে দলের সবার জন্য কাজ করতে পারি, দলের প্রশাসন আমি মেনে চলতে পারি, নিয়ম নীতি মেনে চলতে পারি, এটা চেষ্টা করব আমি। ব্যুরো রিপোর্ট, এনি ভাৰত 24।